হ্যালো বন্ধুরা, ফেসবুক থাম্বনেল কিভাবে তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস রয়েছে সেটাকে ইনস্টল করে নিবেন। দেখেন পিকচার এডিটর এই অ্যাপসটি আমার ওপেন লেখা আসছে কারণ আমি এটাকে আগে ইনস্টল করে নিয়েছি। আপনারা এটাকে ইনস্টল করে নিবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এরকম একটা লেয়ার আসবে। আসার পর আপনি দেখেন ডান দিকে উপরে 3 ডট একটা অপশন রয়েছে। এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাতে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে ইমেজ সাইজ। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাসপেক্ট রেশিও 1:1, নিচে 1:1, ঠিক আছে? এটা সেট করে ওকে করে দিবেন। ওকে করার পর দেখেন বাম দিকে একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে শেপস নামে একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা লেয়ার আসছে। এটাকে টেনে কোণাতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারপর কর্নারের নিচে চাপ দিয়ে ধরে পুরোটা লেয়ার সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর নিচে ডান দিকে টিক মার্ক রয়েছে এটাতে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে আরো একটি অপশন রয়েছে নিচে। এই যে অপশনটা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে একটা অপশন হচ্ছে কালার। দেখেন এই যে কালার অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে দেখেন এটা কি সুন্দর লাল কালার হয়ে গেছে। নিচে অনেকগুলো কালার রয়েছে আপনি পছন্দ মতো যেকোনো একটা কালার বাছাই করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? কালারটা সিলেক্ট করার পর নিচে দেখেন ডান দিকে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বাম দিকে উপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যে ছবিটিকে ফেসবুক থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন ওই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখানে বিভিন্ন রেশিও রয়েছে, আপনি জাস্ট 16:9 এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে দেখেন ডান পাশে নিচে টিক মার্ক হয়েছে এটাতে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর বন্ধুরা এটাকে ছবিটার কর্নারে চাপ দিয়ে ধরবেন, ধরে টেনে একদম মিলাই দিবেন। তারপর দেখেন এখানে নিচে একটা অপশন আছে রিলেটিভ পজিশন। এই রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মাঝখানে দুইটা অপশন রয়েছে। উপরেরটাতে প্রথমে ক্লিক দিবেন, পরে নিচেরটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন ছবিটা মাঝামাঝি অবস্থায় চলে আসছে। এখন দেখেন ছবিটার উপরেও ফাঁকা রয়েছে, নিচেও ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাগুলোতে আমরা টেক্সট লিখব। এখন এটা ডান পাশে টিক চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর উপরে বাম পাশে প্লাস চিহ্নতে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে আপনি টেক্সট এখন লিখতে পারবেন। আমি লিখলাম কিভাবে ফেসবুক থাম্বনেল, ওকে দিলাম। আচ্ছা এবারে এটাকে এতে ক্লিক করব। নিচে এতে ক্লিক করার পর দেখেন এখানে অপশন রয়েছে এই যে সাইজ, টিটি সাইজে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সাইজটাকে একটু বড় করে দিলাম টান দিয়ে, ঠিক আছে? আপনার পছন্দ মতো বড় করে দিবেন, ঠিক আছে? তারপরে এই যে টিক মার্কে ক্লিক করে দিব, ঠিক আছে? সাইজ হয়ে গেল। এখন দেখেন এই যে ফন্ট নামে একটা অপশন আছে, ফন্ট। আপনি এটাকে যে কোনো ফন্টে পছন্দ মতো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। দেখি কোন ফন্টটা দিলে কেমন হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা কি সুন্দর মনে হচ্ছে, এটাই দিলাম, ঠিক আছে? ওকে।
এটা সাইজটাকে আরেকটু ছোট করে দিব। ঠিক আছে? ওকে, এটাকে আমরা এখন টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন রয়েছে, এই যে কালার, এই যে কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন নিচে অনেকগুলো কালার রয়েছে। আমি এবং এটাকে দেখি কি কালার দেওয়া যায়। লাল কালারই দিলাম। লাল কালার দিয়ে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে এই যে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এনেবল করে দিলাম। নিচে অনেকগুলো কালার রয়েছে, এটাকেও একটু লাল করে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে? টিক দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমার মনে হয় সাইজটাকে আর একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর বন্ধুরা নিচে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে আবার প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর টেক্সটে ক্লিক করলাম। দেখেন এটাকে টেনে নিচে নিয়ে আসবেন। এটাতে ডাবল ক্লিক করবেন। সঠিকভাবে তৈরি করবেন। ওকে দিলাম। আগের মতোই সাইজটাকে একটু বড় করে দিতে হবে। সাইজটাকে একটু বড় করে দিলাম। একটু বড় করে দিলাম। বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। হুম, এবার মনে হয় ঠিক আছে, তাই না? নাকি আরেকটু ছোট করে দিব? আর একটু ছোট করে দিই। হুম, টিক দিলাম। টিক দেওয়ার পর দেখেন এখানে সাইজ দিলাম। এবার ফন্টে যাই। এই ফন্টে কোনটা দিছিলাম? এটা নাকি এটা? না, এটাই দিছিলাম। ওকে, এটাই থাক। তারপর দেখেন এটা ফন্টটা মনে হচ্ছে আর একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই সাইজটা। হুম, এটা থাক। ওকে, এবার কালারে চলে যাই। কালারে গেলাম, এটা একটু লাল করে দিলাম। লাল করে দেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর স্ট্রোকে চলে যাব। এই দেখেন স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করলাম। ক্লিক করার পর এনেবল করে দিলাম। এটাকে লাল করে দিলাম। দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এবার টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর বন্ধুরা দেখেন প্রোফাইলটা এখন একটু সুন্দর। কিভাবে ফেসবুক থাম্বনেল সঠিকভাবে তৈরি করবেন। এবার আমি থাম্বনেলটিকে সেভ করব। সেজন্য আমাকে ডান পাশে উপরে চলে যেতে হবে থ্রি ডটসে। থ্রি ডটসে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ। ঠিক আছে? এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নিচে অপশন আছে কোয়ালিটির জায়গায় আমরা কাস্টম লেখা যায়। কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আল্ট্রা দিয়ে দিবেন। আল্ট্রা দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি দিবেন। সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে দেওয়ার পর এখন বন্ধুরা থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।